পাতাটা করার জন্য প্রথমে একটা পিন দিয়ে এভাবে ঘুরিয়ে অনেকগুলো প্যাচ দিতে হবে, মিনিমাম 10-12টা প্যাচ দিতে হবে। প্যাচ দেওয়ার পর একটু চড়া করে প্যাচটা হবে আর কি। এরপরে বড়াটার কাজটা শুরু করতে হবে। আস্তে আস্তে করে এক পাশ থেকে বড়াট করতে হবে। যেভাবে করতেছি ঠিক সেভাবেই আস্তে আস্তে করে পড়লেই হবে। এরপরে আস্তে আস্তে করে বড়াটা করে আস্তে আস্তে করে ফিনিশিং করে তারপরে করতে হবে। ফিনিশিং না হলে দেখতে ভালো লাগবে না। কালারটা ইচ্ছে মতো নেওয়া যায়, এখানে ইউরো দিয়েও করা যাবে, সমস্যা নেই। তারপরে ওই পাশে নিয়ে ওই পাশেরটা সেম ভাবে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। পাতাগুলো বিশেষ করে ছোটদের ফ্রগে কাজটা করলে অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট জামাগুলোতে দেখা যায় যে একটু ভারী করে কাজ করলে অনেক সুন্দর লাগে। তো কাজটা ফিনিশিং হয়ে গেল। এখন হচ্ছে ডাটার অংশটা পেঁচে পেঁচে দিতে হবে। তারপরে মাঝখানের অংশটার জন্য কমলা সুতা নিয়ে তারপরে একটু লং করে ফ্রেঞ্চ নট দেব। ফ্রেঞ্চ নটগুলো একটার উপরে আরেকটা হবে, কারণ এই জায়গাটা শুধু ফ্রেঞ্চ নটগুলোই দেখা যাবে, ডাটার অংশটার থেকে ফ্রেঞ্চ নটগুলোই বেশি দেখা যাবে।